আজ প্রথম জয় মঙ্গলবার বন্ধুরা। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো, মা মঙ্গলচণ্ডীর কৃপায় সবাই যেন ভালো থাকে। ঠাকুরঘরের কাজ সেরে নিয়েছি। বৌদিও মোটামুটি সকাল সকাল চলে এসেছে, বলেছিলাম বৌদিকে সকাল সকাল চলে এসেছে। এইবার ফুল টুলগুলো তুলে নেব, তুলে নিয়ে চলে যাব রান্নাঘরে। আর এইটা না আমার সকালবেলা দেখি বুকটা ধড়াস করে উঠেছে, কেন প্রভু তো ওঠে অনেক ভোরবেলা। আমি বললাম একই সর্বনাশ করেছো তুমি, মঙ্গলবার দিন সকালবেলায় এটা কেটে ফেলেছো, আজকে জয় মঙ্গলবার। বলছে না না, আজকে কাটিনি, গতকাল বিকেলবেলায় কেটেছি, তুমি তখন ভিডিও এডিট করছিলে। আমি বললাম যাক গে, হ্যাঁ বুকটা উঠেই মানে ধড়াস করে উঠেছে। তুলসী গাছের সমস্ত মঞ্জুটি কেটে ফেলেছে, আর তোমার টিকোমা গাছটাকেও এখানে নিয়ে চলে এসেছে। চলো ফুল টুলগুলো তুলে নিয়ে, এরপর রোদ ঝাঁ ঝাঁ করে উঠবে, আর বাইরে বেরোনো যাবে না। আর দেখো গাছটা ঠিক যেমন চেয়েছিলাম, এইরকম গাছ চেয়েছিলাম। প্রভুকে বলেছিলাম এই গাছগুলো ছোট্ট ছোট্ট পাতা, দাম নাই একটু, কিন্তু দারুণ হয়, দারুণ একদম ফুলে ফুলে ভরে যায়। আর গত বছর আমার ক্রোসেন্টাতে ফুল আসেনি, এবছর এসেছে। সাদা ক্রোসেন্টা চেয়েছিলাম, কিন্তু অনেকে বলছে সাদা ক্রোসেন্টায় ফুল কম হয়, ওই জন্য আর সেই দিকে আর গেলাম না। আর এই দিকে দেখো একটা অপরাজিতা গাছ হয়েছে, এমনি এমনি হয়েছে, এটা জানো বসাইনি, এমনি এমনিই হয়েছে। আর দেখো কি সুন্দর হয়েছে, আর ফুলগুলো ঠিক বড় বড়, তবে মাটিতে হয়েছে তো, একে যদি টবে বসানো হয় ফুলের সাইজটা একটু ছোট হয়ে যাবে। তবে দেখা যাক, এটা তো এখানে রাখলে হবে না, এ তো পুরো চারিদিকে মানে সবাইকে নিয়ে নেবে। সুতরাং একে কেটে ছেটে ছোটো করে ভাবছি একটা বড় টবে ওপরে রেখে রেলিংয়ে তুলে দেব। দেখা যাক কি হয়। বলি তো অনেক কিছু, কতখানি করে উঠতে পারবো এই গরমের মধ্যে সেটাই মা মঙ্গলচণ্ডী জানে। আর আজকে অনেক ফুল ফুটেছে, হ্যাঁ প্রভু আজকে অনেক কটা ফুল তুলে দিয়েছে। ও সকালবেলায় গা ধুয়ে ফেলেছে, দিয়ে ফুল তুলে দিয়েছে, বলো কটা ফুল তুলে দিয়েছি, আরও কিছু তুলতে হবে আজকে। চালগুলো কেমন কেমন হয়ে গেছে, একটু রোদে দেব বলে একদম রেডি করে রেখেছি, তবে ক্ষণক্ষণে রোদটা এখনও বেরোই নেই। এদিকে বেগুনগুলো কুটে রেখে দিয়েছি একটু নুন দিয়ে, যদি পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। এইগুলো আজকে ভাজবো। রুটি হয়ে গেছে, গ্যাসের সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি, এবার বেগুনগুলো ভাজবো। বাড়ির পুরুষ মানুষরা কি ভাবে বলো তো, মেয়েদের কাজগুলো খুব সোজা, আর মেয়েরাও ভাবে পুরুষ মানুষদের কাজগুলো বোধহয় খুব আনন্দের। আসলে এর বিশ্লেষণ খুব শক্ত, খুব শক্ত। ছেলেদের কাজগুলো মেয়েদের করতে গেলে মেয়েরা বলবে না বাবা আমার কাজই ভালো, আবার মেয়েদের কাজগুলো যদি ছেলেদের দেওয়া হয় বললো না বাবা এর থেকে আমার বাইরের কাজই ভালো। এ চারবেলা কি রান্না হবে এই গরমের মধ্যে ভাবতে ভাবতে, তার থেকে আমাদের কাজই ভালো। সুতরাং অনেক বিচার বিবেচনা করে আমাদের যথাযোগ্য জায়গা দেওয়া হয়েছে। সুতরাং শান্তি মনে কোটো বাঁটো খাও, খাওয়াও, কি বলো না গো। মেয়েদের যতবার যুগ ছোট করেছে, মেয়েরা দেখিয়ে দিয়েছে যে আমাদের ক্ষমতা কতখানি, কিন্তু ছেলেরা তো মানবেগলাই, মানবেগ বটে, মানবেগলাই। জিদ মে কি বলে না, জিদ মে আরা নাহি আড়ি रहेगा। তুমি আর হিন্দি বলো না। এক বন্ধু বলেছ শ্রাবণী দি তাওয়াটা পাল্টাও, একদম তাওয়াটা পাল্টাতে পারছি না জানো, মায়া হচ্ছে। তুমি মায়া করলে হবে না, হ্যাঁ যতবারই ভাবছি, তবে খুব কম ব্যবহার করি জানো, যেমন ওইটা ব্যবহার করছি না, এটা খুব কম ব্যবহার করি। এইটুকুই যা উঠে গেছে, মোটামুটি ভালো আছে। যাই হোক কদিন চলুক, তারপরে আর চালাবো না। আজকে বেগুনগুলো ভেজে কুচি কুচি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মোলা হবে। একটু টমেটো পোড়া হলে ভালো হতো, কিন্তু আজকে আমি পোড়াবো না কোনো জিনিস।
আমি দিনের বেলা রুটি খাই না, রুটি খাবো না, কারণ দিনের বেলা রুটি খেলে না আমার একটুখানি অ্যাসিড হয়ে যায়, আমার এখন আর রুটি সহ্য হয় না। দেখি আমি কি খাই, ওই আমি আম কলা ওই ঠাকুরকে যা প্রসাদ টোসাদ দেবো তার সঙ্গে ওই একটু আম কলা যা হোক খেয়ে নেবো। হ্যাঁ, আমি রুটি খাবো না। ওদের রুটি করে ফেলেছি, অনেক কটা রুটি করে ফেলেছি। আর এবারে আটাটা নিয়ে এসেছি একটু কালো কালো মতন, তাই কুসুমকে বলছি আটাটা কোথা থেকে নিয়ে এসেছিস, ওকেই দিয়েছিলাম আটাটা নিয়ে আসতে। আরে আটাটা কোথা থেকে নিয়ে এসেছিস? আসলে প্যাকেট আটা নিয়ে এলে না প্রভু রাগ করে, বলে প্যাকেট আটাতে বেশি ফাইবার থাকে না, প্যাকেট আটা কী করতে, প্যাকেট আটা খাও, ওই দেখতেই সুন্দর হয়, ভালো নয় প্যাকেট আটা খাওয়া। আর দেখো 2 পিস ভাজা রেখে দিয়েছি, আর ওটা একটুখানি এই বেগুনটা ভর্তা করে নিয়েছি, ভর্তা মতন করে নিয়েছি। আর রসগোল্লা এনেছে, গরম রসগোল্লা গতকালই সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো, গতকাল সন্ধ্যাবেলা খাওয়া হয়নি। তা এই তো রসগোল্লা, বেগুন ভর্তা, অনেক কটা বেগুন জমে গেছে, বেগুনগুলো রান্না করতে হবে তো। হ্যাঁ, ভেবেছিলাম একটুখানি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবো, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার ওদিকে আর গেলাম না। সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? গরমে বলো, ওরে বাবরে মেরে ফেলবে মনে হয় মানুষকে, এত গরম করছে সকাল থেকে। পুরো নাইটি পাইটি দেখো পুরো ভিজে গেছে, কে বলবে চান করেছি। চান করে যা হোক করে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। কুচুমটা যাবে আজকে কলকাতা। আমি প্রভুকে বলছি বাবাও কলকাতায় যাবে গরমে, বলছে হ্যাঁ যেতে হবে, অনেক সবাই যাচ্ছে, ও যেতে হবে, দরকার আছে যেতে হবে। আমি বাবা কি গরম। হ্যাঁ, কুচুম বলছে মা মেট্রোতে কি বড় লাইন, বাপরে সবাই মেট্রোতে চাপতে চাইছে, কি বড় লাইন। হ্যাঁ, যাবে। ও ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরও হয়ে গেছে। আমি এবার পুজো ঘরে ঢুকবো, তারপরে রান্নাবান্না চাপাবো। আর আজকে জয় মঙ্গলবার। হ্যাঁ, রবিবার থেকে ভাবছি কাচাকুচি করবো, মেশিনে ঢোকাচ্ছি। হ্যাঁ, না আজকে থাক, কাচাকুচি করবো কি, পিছনে মিস্ত্রি লেগেছে, তা ওই দিকটা দেবো, ওই দিকটা দিয়ে যাতায়াত করছে, ওইদিকে মাথায় ঠেকছে, দেওয়া যাচ্ছে না। পিছনে তারটাকে খুলে রেখে দিয়েছে। হ্যাঁ, ওটা ওখানে কাজ হচ্ছে, ওখানেও খুলে রেখে দিয়েছে, দিতে গেলে আমাকে ছাদে দিতে হবে। সেই ভয়তে দুদিনে মেশিনের মধ্যে রেখে দিয়েছিলাম জামা কাপড়, আজকে মেশিন চালিয়ে দিয়েছি, মেশিন চালিয়ে দিয়ে জামা কাপড় দিয়ে এসেছি, কিন্তু এখনও মানে শুকিয়ে শুকিয়ে গেছে। ওগুলোকে ভাবছি তুলে নিয়ে এসে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। যদি ভাবি বেলায় তুলবো, ভাবলে যা রোদ ছাদে, হ্যাঁ স্ট্রোক হয়ে মরে পড়ে থাকবো ওপরেই। মানে সেই দিনকে জানো তো, সকালবেলায় ফুল তুলছি, আর তোমার তখন কটা বাজে, 7:45 বাজে। মানে ঘর ধরে কাজ করেছি তো, কাজ করে এবার স্নান টান করেছি, স্নান টান করার পর দেবে গরমকালে বেশি কষ্ট হয়, শীতকালে যেমন আরাম হয়। আমার তো মনে হয় শীতকালে স্নান করার পর বেশি আরাম হয়। তোমার সারাদিন গাটা ঢিস করবে, তুমি যেই স্নানটি করবে শীতকালে দেবে শরীরটা বেশ চনমনে লাগে। গ্রীষ্মকালে স্নান করার পর যেন আরও মানে ভেপারটা বেরোচ্ছে, লিন তাপটা বেরোচ্ছে শরীর থেকে, দিয়ে না কেমন হচ্ছিল যেন। আমি বলছি ওরে বাবা। হ্যাঁ, ফুলমুল তোলা বন্ধ করে রেখে দিয়ে আবার একটুখানি বসলাম, বসে তারপরে আবার গিয়ে ফুল তুলতে গেলাম। আর মাসুনিকে বলছি তুমি ফুল তুলতে যাবে না, কেননা গাছগুলো এই ওর ঘাড়েতে মেতে গেছে তো, দিয়ে ওই চ্যানেলগুলোর ওপরে এত পিঁপড়ে হয়েছে, লাল পিঁপড়ে। হ্যাঁ, তুমি যেও না, ওই উল্টে পড়বে ওখানে পা ফা জড়িয়ে। মাসুনিকে ফুল তুলতে দিতাম না খুব একটা। চলো, আজ মঙ্গলবার। হ্যাঁ, তবে হ্যাঁ, জয় মঙ্গলবার যেমন মঙ্গলবার করে সবাই, তেমন মঙ্গলবার করি না, মানে ধরিনি। আমার মা ধরতে দেয়নি, আর আমার শাশুড়ি মা বলছে এখন করতে হবে না, করেছিল, তারপর আর ধরা হয়নি। জয় মঙ্গলবার করি না। তবে হ্যাঁ, মঙ্গলবার যেমন নিরামিষ হয় তেমনই হবে। তবে যেহেতু সংসারী, সেই হেতু মাকে তো আজকে মন দিয়ে ডাকতে হবে। সংসারের মঙ্গল সবাই চায়, মায়ের আশীর্বাদ সবাই চায়, সফলতা সবাই চায়, আমি বা ব্যতিক্রম কিসে। আজকে আমার গোপালবাবুকে একটা নতুন জামা পরিয়েছি, একদম নতুন, আজকে প্রথম পরালাম। এইরকম ঘাগরাগুলোই পরিয়ে রাখতে হবে বেটাকে। এখন আর ওই তোমার এই স্লিভলেস কোনো মানে গায়ে কিছু দেওয়াই যাবে না, এমনভাবেই পরিয়ে রাখতে হবে। একে তো একটা বড় বাঁশি, মাথায় একটা মুকুট, গলায় একটা হার, ও ব্যাটার কি কষ্ট হচ্ছে। তারপর আবার যদি ওকে রাজার ড্রেসে করে রেখে দিই তাহলেই তো মুশকিল। ওই মেন অকেশানগুলোতে একটুখানি পড়ায়, তারপরে না মনে হয় যেন আমার গোবলবর কী কষ্ট হচ্ছে। না বাবা, খুলে দিই। আজকে জয় মঙ্গলবার, আর আজকে হনুমানজিরও বার।
আজকে ভেবেছিলাম একটু মালা করব, কিন্তু এত গরম পড়ছে, এত গরম করছে, আমি আর পেরে উঠলাম না। মাকে বললাম, মা গো ক্ষমা করে দাও, পারছি না, খুব কষ্ট হচ্ছে মা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা। তুমি আমার কাছে মা কালী, তুমি আমার কাছে দুর্গা, তুমি আমার কাছে মা। মা, মাগো, জয় মঙ্গলবার। সকলের মঙ্গল হোক, সকলকে ভালো রেখো, তার সঙ্গে আমাকেও ভালো রেখো, আমার পরিবারকেও ভালো রেখো। কি বলো? আমার ফোনটার ক্যামেরা মনে হয় গেছে, কেমন হেজি হেজি লাগছে। সকাল থেকে ওঠার পর মানে খালি পেটে খেয়েছি তো, শরীরটা যেন কেমন করছে, আইঠাই করছে। এতক্ষণ ঠিকঠাক ছিলাম। আর এই এগুলো শশাগুলো দেখো, এখানে 4টে নিয়ে এসেছি, ঠাকুর ঘরে রেখে দিয়েছি 4টে। কত কম দামে আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে কালিদাস বলে একটা ছেলে আছে, ও চাষ করেছে। হ্যাঁ, প্রভুকে বলেছে, কাকা শশা চাষ করেছি, নেবে? এই শশাগুলো, এই কচি কচি শশাগুলো বাজারে কিনতে গেলে কত দাম, আর কি মিষ্টি গো শশাগুলো। ঠাকুরের কাছে রেখেছি, এখানেও কটা রেখেছি। চলো রান্নাবান্না আরম্ভ করে দিই। কোটাকুটি হয়ে গেছে, ধোয়াধুয়িও হয়ে গেছে, এবার রান্নাবান্নাগুলো আরম্ভ করে দিই। রান্নাঘরের থেকে মনে হচ্ছে কখন পালাই, কিন্তু রান্না করতেও ভালোবাসি। আর অত সবজিপাতি হয়েছে, মনে হয় এটা রাঁধি, ওটা রাঁধি, ওইটা একটুখানি রাঁধি। হ্যাঁ, তো রান্নাবান্না আরম্ভ করে দিই। দুধটা জাল দিতে হবে, একটা দুধ পড়ে আছে এখনো, দুধটা জাল দেওয়া হয়নি। তোমরা দুজন জিজ্ঞাসা করেছো তুমি বরবটির ঝালটা কি করে করো। একদম নর্মাল ব্যাপার। তেল দিয়েছি, দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বরবটিগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে তুমি সর্ষে পোস্ত মানে সম পরিমাণ, মানে অনুপাতটা একই হবে। সম পরিমাণ সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কাও দিতে পারো, শুধু পোস্তও দিতে পারো, কিন্তু শুধু সর্ষে দেবে না, তাহলে আতিত ভাব হবে। এখানে পোস্তর ভাগটা একটু বেশি আছে, সর্ষের ভাগটা মানে কম আছে। দিয়ে হলুদ দেব, নুন দেব, মিষ্টি দেবো, অল্প একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। একবার করে খেয়ে। অনেক দিন পর পনির হচ্ছে, পনির আমার খেতে খুব ভালো লাগে। আর এই ছুরিটা দেখেছো, মুখটা কি করে ভেঙে গেছে ভগবান জানে। মুখটা ছুঁচ মতন ছিল, মুখটা পুরো ভেঙে গেছে। আর আমাকে নারায়ণ ব্যানার্জি বলেছিলেন কেনা পনির খাবেন না, মানে বাড়িতে পনির তৈরি করে খাবেন, কেনা পনির খুব একটা খাবেন না। কেন বলেছিলেন জানি না, আমি জিজ্ঞাসা করিনি অত। যে আমাকে বললেন যে খাবেন না বলতে কি একদমই খাবেন না তা নয়, খুব বেশি খাবেন না, খেলে ওই 1-2 পিস খাবেন, বেশি খাবেন না। আমার আবার পনিরটাই বেশি ভালো লাগে। মাছ মাংসর থেকেও আমার পনিরটা খেতে খুব ভালো লাগে। পনির রেজালা, পনিরের যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগে। তা সব ভালো লাগা তো ভগবান সবসময় দেন না, যে সব ভালো লাগার জিনিসই শ্রাবণী খেতে পাবে, সব ভালো লাগার জিনিসই শ্রাবণী পাবে, তা তো হয় না। এক বন্ধু সেদিনে কমেন্টে লিখেছিলে যে নারায়ণ ব্যানার্জিকে দেখাতে চাও, কোথায় দেখাতে চাও সেটা তুমি বলনি। আমি তো দেখিয়েছিলাম অ্যাপোলোতে। তা অ্যাপোলোতে যদি চাও কমেন্টে জানিও, আমি নাম্বার দিয়ে দেবো। উনি অনেক জায়গায় বসেন, অ্যাপোলোতে একটুখানি চার্জটা বেশি, তবে আর এক জায়গায় খোঁজ করেছি ওইখানে বসেন, ওখানে একটুখানি কম। দেখা যাক কি হয়।
হ্যাঁ যদি পাই, দুটো নাম্বার, আমি ওই নাম্বারটা পাইনি, তবে যোগাযোগ করছি। যদি অ্যাপেলো ছাড়া অন্য জায়গায়, অনেক কটা জায়গায় উনি বসেন, যদি দেখানো যায় আমিও সেখানে গিয়েই দেখাবো, কারণ এখানে খরচাটাও তো একটুখানি বেশি। তা যাই হোক, যদি পাই ওই নাম্বারটা দেবো, না হলে অ্যাপেলো যদি দেখাও, অ্যাপেলোর নাম্বার আমার কাছে আছে, বলবে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এদিকে আলু পনিরের তরকারি হয়েছে, আর হয়েছে বরবটি পোস্ত, আর এদিকে তেল লঙ্কা একটুখানি ভেজে রেখে দিয়েছি, একটুখানি ঢাঁড়ও সিদ্ধ করেছি, ওইটাকে একটুখানি চটকাবো ওই তেল লঙ্কা দিয়ে। আর করেছি মুগের ডাল, একটা ডগা ছিঁড়ে দিয়েছে কুমড়ো গাছের, সেই ডগাটা দিয়ে করেছি মুগের ডাল। এই হয়েছে আজকে রান্না। ভেবেছিলাম একটুখানি টক করব, দূর আর ভালো লাগছে না। হ্যাঁ, পায়েস চাপিয়েছি। নিরামিষ দিনে না আমার একটুখানি পায়েস খেতে ইচ্ছা হয় কেন কে জানে। আমার পায়েস, লাবড়ার তরকারি, পাঁপড় ভাজাটা আর করতে পারছি না, এখান থেকে বেরিয়ে যাবো এবার। জয়মঙ্গলবার যারা করেছে তাদের চিড়ে মুড়কি, তোমাদের ওখানে কি কি খাওয়ার আছে? আমাদের এখানে জয়মঙ্গলবারে সব খেতে পারবে, চিড়ে মুড়কি, দই, আম, কলা, লিচু তারপরে মানে চিড়ের ফলার করে খেতেই হয়, রুটি, পরোটা, লুচি, মুড়ি সব খেতে পারবে। এই উপোসটা হচ্ছে সব থেকে ফাঁকিবাদী এবং সব থেকে মানে ভালো উপোস। এটা অত কষ্ট হয় না, নয় কি? এটা অত কষ্ট হয় না। যারা মুড়ি খেতে ভালোবাসে, যেমন আমার মায়ের যদি রোজ জয় মঙ্গলবার হয়, আমার মায়ের নো প্রবলেম। মা বলবে জয় মঙ্গলবারের উপোসটা উপোস বলেই মনে হয় না, হয়তো মুড়ি খেতে পারে। আর যারা চিড়ে ভালোবাসে, দই চিড়ে, আর কি চাই, দই চিড়ে আম দিয়ে মেখে কি যে ভালো লাগে। আজকে একটুখানি খেয়েছি জানো, অল্প একটুখানি চিড়ে, আর দই ছিল না, একটু দুধ দিয়ে আম দিয়ে মেখে খেয়েছি, কি ভালো লাগলো। যখন মেখেছি না, তার যে গন্ধটা কি যে ভালো লাগছে। একটু কলা পিস পিস করে যে ঠাকুরের ফলগুলো ছিল, আমাদের বৌদিতে খেয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে ছিল সন্দেশ ছিল, ওইতে দিয়েছি, দিয়ে ফলার করে খেয়েছি, কি ভালো লাগছে খেতে, যেন মনে হচ্ছে অমৃত। তারপরে ঘন্টাখানেক পর যেই জলটি খেয়েছি ভাই, পেট মনে হচ্ছে যেন ফুলে যাচ্ছে। আমি হে মা কালী কী করছো গরমে? যাই হোক, আর সেদিনে যে ভিডিওটা দিয়েছিলাম, তোমার বাস্তু নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম, অনেক প্রশ্ন এসেছে, আমি একটা প্রশ্নেরও উত্তর দিইনি, ইচ্ছা করে দিইনি। কেন বলো তো? দিলেই ওটা লাইব্রেরিতে চলে যাবে, ওটা স্টুডিওয় থাকবে না, লাইব্রেরিতে চলে যাবে। হ্যাঁ, আমাকে আবার আমার ভিডিওটা খুলতে হবে, তারপরে দেখতে পাবো, ওই জন্য রেখে দিয়েছি। আর অনেক স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, আগেকার অনেক প্রশ্ন জমা হয়ে পড়ে আছে। হ্যাঁ, সব উত্তর দিয়ে দেবো, যতখানি আমার জানা আছে, আমার জ্ঞানের মধ্যে আছে। হ্যাঁ, আমি তো মহাজ্ঞানী নই, যতখানি জ্ঞানের মধ্যে আছে দিয়ে দেবো। তবে দূর্বা নিয়ে দেখো, তোমরা ভিডিও দেখোই না আমার। দূর্বা নিয়ে আমি তো ভিডিও করে দিয়েছি, আমি দূর্বা নিয়ে দেখিয়ে পর্যন্ত দিয়েছি। আবার সেই কমেন্টের নিচে আবার কয়েকটা বন্ধু কমেন্ট করেছি, এই ভিডিওতে গিয়ে দেখো শ্রাবণীদি দেখিয়ে দিয়েছে। তাহলে দেখো, নতুন বন্ধু যোগ হতেই পারে, তাদের দেখা সম্ভব নয় আমি কোন ভিডিওয় কী দিয়েছি। তবে যদি পুরনো বন্ধু হও, তাহলে তো আমি দুর্বার কীরকম দুর্বার দিতে হয় আমি দেখিয়ে দিয়েছি। দেখবে দুর্বার, হ্যাঁ, ওপরে তিনটে থাকে, ওপরে যে তিনটে থাকে ওটা থাকবে, নিচে দুটো পাতা থাকবে, মানে মোট পাঁচটা পাতা থাকবে। সেই দুর্বাই অর্পণ করতে হয়, ঠাকুরকে সেই দুর্বাই অর্পণ করতে হয়। গণেশ মামাকে কেমন দুর্বা দিতে হয়, কেমনভাবে কি করতে হয়, সেটা এরকমভাবে বলা যাবে না। যদি সম্ভব হয় একটা ভিডিওতে বলবো। আর তোমার ঘড়ির কথা বলেছ, ঘড়ি অবশ্যই পূর্ব দিকে রাখার চেষ্টা করবে, বেশিরভাগই পূর্ব দিকে রাখার চেষ্টা করবে। যদি না হয় ঈশান কোণ বরাবর ঠেলে দেবে। হ্যাঁ, পূর্ব দিকেরই রাখার চেষ্টা করবে। আর এক বন্ধু এইটাতেই কমেন্ট করেছো, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছো যে ঘোড়া কি সূর্যকে রিপ্রেজেন্ট করে বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছো। না, আমি তো সেটা বলিনি, আমি তো বলেছি চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, হেলথ আর ওয়েলথ এটাকে ঠিক রাখে। হ্যাঁ, আমি তো বলিনি সূর্যকে। তো যাই হোক, হ্যাঁ, ঘোড়া পশ্চিম দিকেই, এই যদি তোমার কি বলবো, নর্থ
ওয়েস্টের দিকে জায়গা কোণের দিকে না থাকে তাহলে পশ্চিম বরাবর ঘেঁষে রাখবে, তাহলেও হবে ঘোড়াকে। হ্যাঁ, 7টা ঘোড়ার ছবি। আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে হরিণের মুখ কোথায় রাখবো। হ্যাঁ, হরিণের মুখও কিন্তু পশ্চিম দিকে রাখবে, হরিণের মুখ পশ্চিম দিকে থাকবে। একদম খুব ভালো জায়গা থেকে জানা। আর ঘোড়ার ব্যাপারটা একটু মানে কি বলবো, একটু দ্বিমত আছে অনেক জায়গায়, এক এক জায়গায় এক এক রকমভাবে বলে। তবে যদি তুমি ঋণে জর্জরিত হয়ে যাও তাহলে একটু দক্ষিণ দিকে কিছুদিন ঘোড়া রাখলে বাস্তুমতে বলছে সেটা নাকি কেটে যায়। কিন্তু সেটাকে আবার তুমি যখন ঋণ মুক্ত হয়ে যাবে তখন আবার ওটাকে পশ্চিম দিকে রাখতে হয়, বুঝলে। এটা একটা দ্বিমত আছে, ওই জন্য বলেছি ভালো বিশেষজ্ঞকে, উল্টোপাল্টা জায়গায় যাবে না, ভালো বিশেষজ্ঞকে জেনে নেবে। আমার তো মনে হয় যদি ঠিকঠাক হয়, অথেন্টিক হন তিনি, তাহলে একই কথা হবে, আমার সঙ্গে মিলে যাবে। তা যাই হোক, হ্যাঁ, ওইটাতে আমি কিছু দিতে পারিনি, উত্তর দিতে পারিনি। আর কি বলবো, ছেলেটা আমার কলকাতা গেল, হ্যাঁ, এখনও ফেরেনি। এখন বাজে প্রায় তোমার 4টে বাজে। 4টে বাজে, এখনও ফেরেনি। এলে তারপরে ভাত খাও। আর রাত্রিবেলা আমি আর কিছু খাবোই না, বুঝলে। রাত্রিবেলা আর কিছু খাবো না। ওর জন্য একটু পায়েসটা করলাম, নিরামিষ তো, নিরামিষ দিনে বাচ্চারা একটু ঠেলাঠেলি করে। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।